একের পর এক বিস্ফোরণ। ইসরায়েলের সঙ্গে ফিলিস্তিনিদের মধ্যে যেমন যুদ্ধ চলছে, ঠিক সেই রকমই মহাকাশে তারায় তারায় যুদ্ধ শুরু হয়ে গিয়েছে। ভয়ঙ্কর বিস্ফোরণে পৃথিবীর দিকে ছিটকে আসছে একের পর এক আগুনের কণা, আর তাতেই মহা বিপদে পড়েছে পৃথিবী। নাসার সুইফট এয়ারক্রাফটও খবর পাঠিয়েছে ম্যাগনেটর নামে এক নিউট্রন তারার সঙ্গে যুদ্ধ বেঁধেছে অন্য তারাদের, আর তাতেই পরপর নিউট্রন তারার বিস্ফোরণ শুরু হয়ে গিয়েছে। এই তারার নাম দেওয়া হয়েছে SGR J18300645। আরও একবার আপনাদেরকে বলবো যে এই তারার নাম দেওয়া হয়েছে SGR J18300645। বিজ্ঞানীরা জানিয়েছেন মহাকাশে গামা রশ্মি ও এক্স-রে রশ্মির জন্ম হচ্ছে, আর এই রশ্মিরা ছিটকে বেরিয়ে পৃথিবীর দিকে ধেয়ে আসছে, আর তাতেই নতুন করে চিন্তা বাড়ছে বিজ্ঞানীদের। মহাকাশে ইতিমধ্যেই ৬৭খানা বিস্ফোরণের খবর সামনে এসেছে। পৃথিবীর রক্ষাকর্তা তার চৌম্বক ক্ষেত্র, বায়ুমণ্ডলের স্তর ঘিরে রয়েছে পৃথিবীকে, কিন্তু মহাজাগতিক রশ্মির বিকিরণ তার থেকেও শক্তিশালী। এই রশ্মি ওজোন স্তর ফুঁড়ে পৃথিবীতে আঘাত করতে পারে, আর তাতেই ধ্বংসের মুখে পড়তে পারে পৃথিবী। কিন্তু এখন কথা হচ্ছে যে নিউট্রন নক্ষত্র সেই জিনিসটাই বা কি? তারাদের মৃত্যুর সময় হয় প্রচণ্ড বিস্ফোরণ, যাকে বলে সুপারনোভা। সেই সময় বিশাল তারাটির কিছু অংশ ভিতরে অত্যন্ত জোরালো বলের টানে চুপসে যায়। তারাটির ভর শূন্যের ভরের ৩ গুণ বেশি হলে সুপারনোভার পর তার কিছুটা অংশ পরিণত হয় ব্ল্যাক হোল বা কৃষ্ণগহ্বরে। আর মৃত তারার শরীরের অবশিষ্ট অংশের ভর যদি হয় সূর্যের ভরের ১.৫ থেকে ৩ গুণের মধ্যে, তাহলে তা হয়ে পড়ে নিউট্রন নক্ষত্র, যা শুধু তৈরি হয় প্রচুর পরিমাণে নিউট্রন দিয়ে। এখনো পর্যন্ত এমন অন্তত ৪টি নিউট্রন নক্ষত্রের হদিশ পাওয়া গিয়েছে, যাদের গ্রহও রয়েছে। বিজ্ঞানীরা জানিয়েছেন যে মহাকাশে যে তারার মৃত্যু ঘটেছে তার কাছাকাছি, অর্থাৎ ১৬০ আলোকবর্ষের মধ্যে থাকা যে কোনো গ্রহ বা উপগ্রহের ওপর এই বিস্ফোরণ এবং মৃত্যুর প্রভাব পড়তে পারে। এর প্রভাবে গ্রহের অভ্যন্তরীণ আবহাওয়া পাল্টে যেতে পারে, স্থায়ী প্রভাব পড়তে পারে গ্রহের বায়ুমণ্ডলে। পৃথিবী থেকে ১৬০ আলোকবর্ষের মধ্যে অবস্থিত কোনো নক্ষত্র যদি মহাকাশে আচমকা মৃত্যুর কোলে ঢলে পড়ে, তবে তার প্রভাব পড়বে পৃথিবীর ওপরেও। পৃথিবীর আবহাওয়া এর ফলে বদলে যেতে পারে। কোনো নক্ষত্র প্রসারিত হতে হতে নিজের ভর বিকিরণ করতে থাকলে সেই পরিস্থিতিকে সুপারনোভা বলা হয়। এই সুপারনোভার ফলে নির্গত হয় এক্স-রে রশ্মি, যা অন্য যে কোনো গ্রহের বায়ুমণ্ডলের পরিবেশ পাল্টে দিতে সক্ষম। বিজ্ঞানীরা অবশ্য জানিয়েছেন যে এই মুহূর্তে পৃথিবীর কাছাকাছি এমন কোনো নক্ষত্র নেই যা মৃত্যুর মুখে। নিরাপদ দূরত্বেই অবস্থান করছে পৃথিবী। তবে ভবিষ্যতে যদি তেমন পরিস্থিতি তৈরি হয় তবে বিপদ হতে পারে। সুপারনোভা নিয়ে আরও তথ্য জানতে গবেষণা জারি রেখেছেন বিশেষজ্ঞরা।
এই ভিডিও সম্পর্কে যদি আপনাদের কোনো মতামত থাকে অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।